নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু কাঁচকলা দিয়ে কাতলা মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 8 পিস কাতলা মাছ। মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। এই রান্নাতে আমি রসুন পেঁয়াজের ব্যবহার করছি না। পাঁচ মিনিট রেস্টে রাখার পর তেল আমি গরম করে নেব। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। প্রথম ব্যাচে মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। মাছের ঝোল রান্না করতে নিয়েছি 2টো কাঁচকলা, যেটা আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। খোসা আমি হালকা করে ছাড়িয়ে নিয়েছি। কাঁচকলার খোসায় অনেক খাদ্যগুণ রয়েছে। এবার এতে মেখে দেব সামান্য পরিমাণে হলুদ। মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দিলাম গোটা জিরে। এবার দিয়ে দেব কাঁচকলা। 3-4 মিনিট কাঁচকলা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আলু। আলু আমার সেদ্ধ করা, তাই আমি পরে অ্যাড করলাম। কাঁচকলার সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেবো। আর লাগছে আদা বাটা, কাঁচা পাকা লঙ্কা বাটা। এখানে আমি 2 চামচ মতো অ্যাড করলাম। আমি রান্নাটা কম তেলে করছি, আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও করতে পারেন।
2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ, ভাজা জিরের গুঁড়ো, ভাজা ধনের গুঁড়ো। আমার কাছে তৈরি করা ছিল তাই আমি এভাবে ব্যবহার করছি। এর পরিবর্তে আপনারা দোকান থেকে কেনা জিরে ও ধনের গুঁড়ো অ্যাড করতে পারেন, ধনে বা জিরে বাটাও অ্যাড করতে পারেন। অবশ্যই যদি শিলনোড়ায় বেটে ব্যবহার করেন স্বাদটা অনেকটাই বেশি ভালো হবে। আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল, মশলা কষাবার সুবিধার জন্য। মিডিয়াম টু লো ফ্লেমে 3-4 মিনিট রান্না করব। 4-5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল। আমি এখানে একটু পাতলা ঝোল করব, যেহেতু আমার এখানে জ্যান্ত মাছ রয়েছে। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছ ও মাছের মাথা। এই রেসিপিটি আমি কাতলা মাছ দিয়ে ট্রাই করছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। গ্রেভির সাথে মাছ ও মাছের মাথা বেশ ভালো করে মিক্স করে দেব। গ্রেভির সাথে মাছ ও মাথা আরও 3-4 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। আলু কাঁচকলা দিয়ে কাতলা মাছের পাতলা ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।